হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভীষণ ভালো আছো তোমরা। আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা। তোমাদের সাথে আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এতে তোমাদের অনেক উপকার হবে এবং তোমাদের ত্বক খুব ভালো থাকবে। এই বর্ষাকালে কেন তোমরা আমি যে উপকরণগুলো দেখাবো আজকের এই ভিডিওটাতে, তোমরা বর্ষাকালে শীতকালে যখন করবে তখনই উপকার পাবে। তো বর্ষাকালে যে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা বর্ষাকালের জন্যই উপযোগী। তো এটা আমরা যখন শীতকালে করবো বা গরমকালে করবো, একটা দুটো প্রোডাক্ট চেঞ্জ করে দেবো, দিলেই আমাদের কিন্তু একই রেমেডিতে কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে, আমাদের অনেক দিন পর ফেসিয়াল না করলে স্কিনে অনেক কালো ছোপ দাগ হয়ে যায় বা ময়লা জমে যায়। ফেস ওয়াশ দিয়েও অনেক সময় ওঠে না, অনেকেই এই সমস্যায় ভোগেন, বা অনেক কালো জায়গায় কালো দাগ জমে। তো বন্ধুরা, খুব সহজ উপায়ে দুটো তিনটে উপকরণের সাহায্যে আমরা কীভাবে স্কিনটাকে সুন্দর একদম চকচকে ঝকঝকে রাখতে পারবো। তো চলো বন্ধুরা, দেখে নিই। আমার কাছে আছে একটা বাটি, এই বাটিতেই আমি প্রোডাক্টগুলো নিই। তো বন্ধুরা, এতে আমি একটু লেবুর রস নেবো। একটা পাতি লেবু নিয়ে নিয়েছি, কেটে দেখো বন্ধুরা টুকরো করে। একটু আমি লেবুর রসটা এই বাটিটায় নিয়ে নেব। এরকম 2-4 ফোঁটা লেবুর রসটা নিয়ে নেব বাটিতে। এর সাথে আমি অ্যাড করব হাফ চামচ খাবার সোডা। কিন্তু আমাদের এই ঘরোয়া পদ্ধতিতে ত্বকচর্চার জন্য খুব উপকারী। দেখো বন্ধুরা, এইটুখানি খাবার সোডা নিলেই যথেষ্ট। এইটুখানি খাবার সোডা আমরা এই লেবুর রসের সাথে দিয়ে, দেখো বন্ধুরা কেমন ফেনা তৈরি হলো। যেই লেবুর রসের সাথে দিলাম, কেমন একটা ফেনার সৃষ্টি হলো। দিয়ে এটা আমরা খুব ভালোভাবে, তোমরা দিয়ে দেখবে লেবুর রসের সাথে খাবার সোডা কেমন একটা ফেনার সৃষ্টি হলো। এই লেবুর রসের সাথে খাবার সোডাটা অল্প একটু দেবার পর এই সাদা মাজন নেব, একটা কলগেট। এই চামচের হাফ চামচ না, একটা 1 পাম নিয়ে নিলাম। নেবার পরে এই তিনটে মিশ্রণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে ফেলব। মেশাবার পরে যে লেবুটা আমরা কেটে রেখেছিলাম, এটা কিন্তু বন্ধুরা মুখে অ্যাপ্লাই করব না। আমি একটু ভাবলাম যে আমি সবসময় হাত করি, তো আমার এই গলার কাছে কালো হয়ে যেতে পারে বা হালকা একটু কালো ছোপ জমেছে। তো সেইটা আমরা এইভাবে ঘষে পরিষ্কার করে নেব। খুব ভালো কাজ হয় বন্ধুরা, তোমরা দেখবে করে। এইভাবে ঘষে যেখানে কালো জমেছে বা একটু কালো লাগছে যে অংশগুলো, সেই অংশগুলো এরকমভাবে তোমরা ঘষে পরিষ্কার করে নিতে পারো। মিনিট 5 ধরে ঘষবো। যেটুকানি আমার প্রোডাক্ট রয়েছে সেটুকানি আমি সবটাই দিয়ে দেবো। বন্ধুরা, রেজাল্ট দেখবে আর আমাকে জানাবে যে কেমন উপকার পাচ্ছ তোমরা। অনেক ধরনের বিউটি টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অনেক নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। এইভাবে করার পর আমার একটু ম্যাসাজ করে নেব, যাতে ময়লাগুলো, এই খাবার সোডাগুলো দিলে কি হয় জানেন তো বন্ধুরা, স্কিনের ভেতরে ময়লা জমে আছে, যেটুকানি জমে আছে, খানিকক্ষণ ম্যাসাজ করার পর সেই ময়লাগুলো ফুলে ওঠে, ফেঁপে ওঠে। একটু রগড়ালেই সেই ময়লাগুলো কিন্তু আমাদের বেরিয়ে আসে। তো চলো বন্ধুরা, এরকম 5 মিনিট আমরা ঘষে নেবার পর এবার এটা আমরা ধুয়ে আসি।
ধুয়ে আসার পরেই আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাবো একদম সামনাসামনি কীভাবে আমার স্কিনটা ক্লিয়ার হয়ে গেল। চলো বন্ধুরা ধুয়ে আসি। তো বন্ধুরা আমি আমার গলাটাকে ধুয়ে চলে এসেছি, দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। তোমরা কিন্তু সপ্তাহে 2-1 দিন করো, এরকম একটু সময় নিয়ে করো বন্ধুরা। এই রেমেডিগুলো কিন্তু তোমাদের ভীষণ কাজে আসবে। তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে, এরকম ছোট ছোট টুকিটাকি জিনিসপত্র দিয়ে কীভাবে আমাদের স্কিনটাকে ঘরোয়া পদ্ধতিতে সুন্দর করা যায় সেই সব নিত্য নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের এই পর্যন্তই, চলো টাটা।